তারপর আপনি কেন প্রেম করবেন? তোর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। আমি জানি প্রেম করা হারাম, কিন্তু আমি যে ওকে ভালোবাসি। কেউ যদি এখন হাত ভর্তি গোলাপ এনে বলে ভালোবাসি ভালোবাসি খুব, তুমি চাইলে এনে দিতে পারি আকাশের ওই মেঘমালা, রোদ্দুর পাড়ি দিতে পারি প্রেমের সমুদ্র। তুমি চাইলেই নদী হয়ে বয়ে যাব, পাড়ি দেব দুর্গম সব পর্বতমালা। তুমি কি আমার হবে সারাবেলা? কৈশোরে যদি এমন আকুতি আর আবেগমাখা ভালোবাসা নিয়ে কোনো কিশোরীর দুয়ারে কোনো কিশোরের আগমন ঘটে, সেই মুহূর্তে তাকে ফিরিয়ে দেয়া অনেক কিশোরীর পক্ষে আর সম্ভব হয় না। কৈশোরের কৌতূহল, নতুন হরমোনের স্রোতধারা আর বাঁধ ভাঙা আবেগের বাতাস তখন চারিদিক থেকে ঘিরে ধরে। তখনই কিশোর কিশোরী এক অন্ধকার জগতে পা বাড়ায়। এর শেষ পরিণতি কি হবে তা তাদের জানা নাই। ব্যাপারটা শুধু যারা দিন বুঝে না এমন পরিবারের সন্তানদের ক্ষেত্রে ঘটে না, এটা দিন বুঝে এমন ছেলে মেয়েদের ক্ষেত্রেও ঘটে। অনেকে জানে প্রেম করা হারাম, তারা যা করছে সেটা ভুল, সেটা পাপ, সেটা তারা বুঝে, কিন্তু নিজের মনের কাছে, নিজের আবেগের কাছে হার মানে। শারীরিক চাহিদা মানব জীবনে খাবারের মতোই নিত্য প্রয়োজনীয় একটা বিষয়। যদি বৈধভাবে ব্যবস্থা না করা হয়, তখন অবৈধ পথে এসব করে বেড়াবে। শুধু নীতি কথা বলে কিশোর কিশোরীর প্রেম বন্ধ করা যাবে এই উসুলে আমি বিশ্বাসী না। কারণ ইসলাম বাস্তব সমস্যার সমাধান না দিয়ে শুধু নীতি বাক্য শুনিয়ে কোনো সমাধান দেয়নি। আপনি যদি লক্ষ্য করেন, ইসলামের বিয়ের গুরুত্ব অনেক, বিশেষ করে অভিভাবকদের এ ব্যাপারে খুবই গুরুত্বের সাথে নির্দেশ দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মনে নতুন আবেগ জাগ্রত হবে, একজন সঙ্গীর জন্য মন আনচান করবে, এটা স্বাভাবিক। আদম আলাইহিসসালাম জান্নাতের সকল নেয়ামত পেয়েও কিছু একটা নাই ফিল করছিলেন, তার নিজেকে অপূর্ণ মনে হচ্ছিল। তার বাম পাজরের হাড় দিয়ে তার জন্য সঙ্গী তৈরি করে দেওয়া হলো। একটু ভাবুন, জান্নাতের সব নেয়ামত থাকার পরও যদি আদম আলাইহিসসালামের সঙ্গীর প্রয়োজন হয়, তবে অভাবের এই পৃথিবীতে আমাদের এর প্রয়োজন অনেক বেশি। সঙ্গীর সাথে সম্পর্ক শুধু শারীরিক ব্যাপারটা মোটেও এমন না, মানসিক প্রশান্তি দূর করার জন্য সঙ্গী দরকার। আল্লাহ মানুষের জন্য সঙ্গী বানিয়েছেন যাতে তারা পেতে পারে প্রশান্তি, একে অপর থেকে পেতে পারে ভালোবাসা আর দয়া মায়া। আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। কৈশোরকালেই এই বিষয়গুলো খুব বেশি প্রয়োজন, কারণ যৌবনে সবচেয়ে বেশি শারীরিক চাহিদা থাকে, সবচেয়ে ভালোবাসতে ইচ্ছা হয়, ভালোবাসা পেতে ইচ্ছা হয়। এই যৌবন কতক্ষণ?